হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কীরকম আছো? আশা করি সবাই ভীষণ ভালো আছো। রেও ফ্যামিলি ওয়াইটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। অনেক দিন ব্লগ দেওয়া হচ্ছে না, কারণ আমার ফোনটা খুব ডিস্টার্ব করছিল। মেয়ে শর্ট ভিডিও দেওয়া হচ্ছিল না, তো আবার আজকে থেকে স্টার্ট করছি। ফোনটা একটু ভালো হয়েছে, তো আজকে সকালটা দেখাচ্ছি। তো দেখতেই পাচ্ছ প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে, আর ঠান্ডা। আমার মেয়ের অবস্থা দেখো, ঠান্ডা লেগেই আছে। ও লিখছিল, লিখতে লিখতে উঠে এসছে, আমি কথা দিচ্ছিলাম। তো তারাপীঠে গেছিলো আমার হাজব্যান্ড। আবার অনেক আরও ব্লগ, একটা কাকির সাথে গেছিলাম, সেইগুলো বানানো আছে, দেওয়া হয়নি। তো ওইগুলো পরে দেওয়ার চেষ্টা করব। তো তারাপীঠে গেছিলো আমার হাজব্যান্ড, তো একটা তারা মেনেছে, তোমাদেরকে দেখাচ্ছি, চলো। আমার ফটোটা দেখতে পাচ্ছ তোমরা, আজকে পুজো দিয়েছিলাম, মালা পরিয়েছি। তো এই যে দেখো, আর এই যে ঠাকুর পুজো দেওয়া হয়েছে, দেখতেই পাচ্ছ, ঠাকুর পুজো দিয়েছি। আর এইদিকে মেয়েকে লিখতে বসিয়েছি, পড়াশোনা করবে। ঠাকুরগুলোকে দেখো, এই সেই উপরের ঠাকুরগুলো আছে, নিচের ঠাকুরগুলো অনেকদিন পর দেওয়া হচ্ছে। আর এইদিকে আমার মেয়ে পড়াশোনা বসেছে সকালবেলা। আর আমার গলার আওয়াজটা খুবই খারাপ হয়ে গেছে, কি বলবো, সাউন্ড ঠান্ডা যাচ্ছে না গলার জন্য, এইদিকে ফোনের জন্য, দুটোর জন্যই ব্লগ দেওয়া ঠিকভাবে দেওয়া হচ্ছে না। তো আজকে থেকে একটু স্টার্ট করলাম। এই যে লিখছে দেখো, ওকে শূন্যস্থান পূরণ দেওয়া হয়েছে, অ আ হ্রস্ব ই দীর্ঘই। তো লিখছে, মামা একটু তাকা। আর পাশে রুমাল নিয়ে রেখে দিয়েছে, ঠান্ডা জন্য। ওই যে কাশি হচ্ছে, বুঝতেই পারছো কিরকম। হ্যাঁ, ফেলে আসো, কফ এখন ফেলতে যাচ্ছে। মেয়ে এখন পড়াশোনা করছে। আর তোমার তারাপীঠ থেকে তারা মেনেছে, প্রসাদ তো আনবেই, পুজো দিয়েছিল যেহেতু। আর তোমার আচারের একটা বলেছিলাম আচার আনতে, আর মেয়ে বলছিল পুতুল আনার জন্য। তো ওর ওই রকম পুতুল অনেক আছে, ভিডিওতে দেখিয়েছিল ভিডিও কলে। তো আমি বারণ করেছিলাম, বেকার নিয়ে লাভ নেই, অনেক পুতুল বলে। তো এখান থেকেও একটা মেকআপ বক্স, যে খেলার মেকআপ বক্স, ওর নেওয়ার ইচ্ছা। তো বলেছিলাম ঠিক আছে, ওটা কিনে দেবো, পরে দেবো। তো ও তো এখন পড়াশোনা করছে। তো চলো দেখা যায় আজকের কি রান্না করব। চলো চলো দেখা যাক কি রান্না হচ্ছে। ভাত বসিয়ে দিয়েছি, আর এইদিকে ম্যাগিটা, টিফিনের জন্য ম্যাগি বানানো হচ্ছে। বাবা আর মেয়ের জন্য টিফিন হচ্ছে ম্যাগি, যেহেতু নিরামিষ, ডিম টিম পেঁয়াজ দেওয়া হবে না, শুধু ম্যাগিটা হচ্ছে। এই দিয়ে ভাত হচ্ছে, ভাত ফুটেও গেছে। গ্যাসটা একটু আস্তে করে রাখি। প্রেশারে সজনা ডাঁটা আর ডাল সিটি দেওয়া হয়েছে। আর এইটা না খুলে গেছে, যেহেতু এই কারণে সিটিটা ভয় লাগে, কোনো রকম একটু গরম হলে বন্ধ করে দিই। আর ডাল তো এমনি গলে যায়। যে সবজিগুলো ছিল দেখো কীরকম অবস্থা। তো এই পটল আলু দিয়ে একটু সয়াবিন রান্না করবো। আর এই যে উচ্ছে অল্প কটা আছে, এই ডালের মধ্যেই দেবো ভেজে। শীত গরমের সময় একটু তেঁতো ডাল, টক ডাল ভালো লাগে। তো যেহেতু আম এখন নীলের উপোসের পর খাবো, ওই জন্য আম ডাল খেতে পাচ্ছি না, ওই কারণে সজনা ডাঁটা আর এই উচ্ছে দিয়ে ডাল করব। আর এই পটল আলু দিয়ে সয়াবিন, আর এই বেগুনটা ভাজা হবে। আজকে নিরামিষ, অল্পই রান্না হবে। তো দেখো, আগে টিফিনটা আগে ওদেরকে দিয়ে, আর এদিকে ম্যাগি তো ফুটছেই। ম্যাগি প্লেন অতটা ভালো লাগে না, ম্যাগি একটু পেঁয়াজ ডিম টিম দিলে ভালো লাগে। যারা ভালোবাসে তারা প্লেনও খায়। তো দেখো, ম্যাগিটা হয়ে গেছে, নামিয়ে নেবো। এবার মেখে দেবো খেতে, তারপর বাবাকে। প্রচণ্ড গরম, এটা বাবাকে দেবো। আর এই প্লেটেরটা মেখে দিচ্ছি, মেয়ে এখন পড়ছে। এই দেখেছো, লিখতে লিখতে কোথায় চলে গেছে। নে ম্যাগিটা খেয়ে নে, চলে আসছো না, চলে বসো বসো, নিচেই বসো, খাটে উঠতে হবে না, বসো। মেয়ে এখন ম্যাগি দিলাম, হ্যাঁ ম্যাগি খেতে বসেছি। সজনা ডাঁটা উচ্ছে দিয়ে ডাল, ফার্স্ট টাইম করলাম, দেখি কীরকম লাগে খেতে। আর বেগুন ভাজা,
এই যে বেগুন ভাজাটা আর পটল আলু দিয়ে সবই করছি, ওটা তো দেখাবো। লাল লাল করে পটল আলুটাকে ভেজে নিচ্ছি আগে। আর এখানে রাখা আছে সয়াবিন, আদা বাটা, টমেটো, কাঁচা গুঁড়ো লঙ্কাও দেবো। পটল আলু লাল লাল করে ভাজা হয়ে যাওয়ার পর এই সমস্ত মশলা দিয়ে কড়াই তেলের মতো নাড়াতে দিচ্ছিলাম। ভালো করে মশলাটা নাড়াচাড়া দিয়ে এই সয়াবিনগুলোকে দিয়ে দিলাম। সয়াবিন আলু পটল ভালো করে কষানো হচ্ছে। বেগুন ভাজা, উচ্ছে দিয়ে, ডাঁটা দিয়ে ডাল, আর পটল আলু দিয়ে সয়াবিন। আজকে যেহেতু নিরামিষ, ওই কারণে আজকে এই গরমে এই রান্না করলাম। তো চলো দেখা যাক। রান্না হয়ে যাওয়ার পর ঘরে এই দেখো আমার মেয়ে পড়াশোনা করে বই খাতা কি অবস্থা করে চলে গেছে। দেখো মানে কোনোদিন বই পড়াশোনা করবে, বই গোছাবে না, আমিই গোছাই। গরম পড়েছে, রান্না বান্না করার পর তো কি বলবো, আর কিছু বলার নেই। গরমে ঘেমে পাগল। এখন এই আমার বিছানা পরিষ্কার করতে হবে, আবার বিছানা এলোমেলো আছে, পরিষ্কার করতে হবে। তারপরে মেয়েকে স্নান করাবো। চলো দেখতে থাকো। কে দিয়েছে তরমুজ? ভাত খেয়ে তরমুজ খাচ্ছিস? খা। কেটে না, আমি গোটা খাবো না। গরমে অবস্থা খুবই খারাপ, আর প্রচণ্ড গরম পড়েছে। আর মেয়ে তরমুজ এনেছে, দেখো খাচ্ছিল তো, তোমাদেরকে দেখালাম। আর আমাকেও দিয়েছে একটা। তাই তরমুজ খেতে খেতে আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। ব্লগটা খুব একটা বড় না, ছোট্টই। আজকে ব্লগটা এখানেই শেষ করলাম। আবার দেখা হবে অন্য একটা ব্লগে। তোমরা আমাকে সাপোর্ট করো, পাশে থেকো, আর ব্লগটা দেখার চেষ্টা করো। আর সবাই লাইক কমেন্ট করবে। টাটা। আজকের মতন টাটা।